ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের জীবন ঘনিষ্ঠ হাদিসের মধ্যে একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইজমিনু লি সিত্তাম মিন আনফুসিকুম, তোমরা আমাকে 6টি জিনিসের জামিনদারি দাও, 6টি জিনিসের জামিন হয়ে যাও। আজমানুল্লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি থাকবো, জান্নাত দেওয়ার জন্য যা করার আমি করব। এই 6টি তোমরা করো, এই 6টি তোমরা করলে পরে বাকি জান্নাত ইনশাল্লাহ আমি তোমাদেরকে দিবই। আজদাকু ইজা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবে তখন সত্যি কথাই বলবে। ওয়াফু ইজা ওয়াদতুম, যখন ওয়াদা করবে অঙ্গীকার করবে, অঙ্গীকার পুরা করবে। 2 ওয়াদুল আমানাতা ইজা উতমিনতুম, 3 নম্বর, যখন তোমাদের কাছে কেউ আমানত রাখে, কোনো জিনিস গচ্ছিত রাখে, ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ গহনা কিছু যদি তোমাদেরকে আমানত রাখে, ওইটা যেভাবে রেখেছো ভেবে দাও। 4 ওয়াফিজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। ওয়াগাদ্দু আবসারহুম, 5 তোমরা হাঁটা চলার সময় চক্ষু নিচের দিকে রাখো, কারো কোনো লজ্জাস্থানের দিকে চক্ষু দিও না। ওয়াকুফু আইদিয়াকুম, 6 নম্বর, তোমরা তোমাদের হাতকে যত্র ব্যবহার না করে অবৈধ কোনো জায়গায় হাতকে ব্যবহার করিও না। এই 6টি কাজ তোমরা যদি করো, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নিজেই জামিনদার হয়ে যাব। অন্য একটি রাওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের মুখের জিম্মাদারি হবে, অর্থাৎ কথাবার্তা বলার সময় শালীনতার সহিত বলবে, অবৈধ কোনো কথাবার্তা বলবে না, এবং আমা বাইনা রিজলাইহি, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আজমানু লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের জন্য জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ।